গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 7:30। আজ স্যাটারডে, এটা আমাদের লাস্ট ডে এখানে। কালকে আমরা আবার বেরিয়ে যাব, ইন্ডিয়া চলে যাব ফ্লাইটে করে। তো কালকে রাতে নাইট লাইফ দেখাবো বলেছিলাম, দুটো রিজনের জন্য সেটা করা হয়নি। এক, প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে। সেকেন্ড, আমার কালকে জ্বর চলে এসেছিলো। ধকলের জন্যও হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে। তো আমি এখন চা বানাচ্ছি সকালবেলা উঠে। কালকে একটা ক্যালপল খেয়ে ঘুমিয়েছিলাম। চা বানাই, আজকে আমাদের মেলাকা যাওয়ার কথা। এবার দেখি ওয়েদার কিরম থাকে, আমার শরীর কিরম থাকে, দেন মেলাকা যাবো। অ্যান্ড দিস টেপল আমাদের শাহরুখ খান। আমরা রোজ সকালে ঘুম থেকে উঠে আর ঘুমাতে পারে আগে গান শুনি। তো আমরা বেরিয়ে পড়েছি, ক্যাবে আছি। এখন আমরা যাচ্ছি টুইন টাওয়ার, পেট্রোনাস। কারণ কালকে রাতে আমরা যেতে পারিনি, ওয়েদার খারাপ ছিল। ওয়েদার খারাপ থাকলে পুরো টুইন টাওয়ার দেখাও যায় না, হাফ দেখা যায়। তো আজকে এখনো অবধি তো রোদ উঠে আছে, তো লেটস সি। এখানে রাস্তাগুলো এমনভাবে প্ল্যান করা যে যেই জিনিসটা বা যেই জায়গাটায় তুমি যেতে চাও সেটা হয়তো ম্যাক্সিমাম কত হবে, 2-3 কিলোমিটার দূরে। বাট এমনভাবে ঘোরানো পেঁচানো, এমন ফ্লাইওভার, এমন সাবওয়েজ, এমন ওয়াকওয়েজ, তোমাকে ক্যাব করে গেলে ওটা হয়তো যেতে অনেকটা বেশি টাইম লেগে যাবে, হেঁটে যেতে গেলে আরো বেশি টাইম লেগে যাবে। তো এখানে কুয়ালালামপুরে ক্যাব করাটাই বেটার অপশন। তো গাইস, আমরা চলে এসেছি। এইভাবে না দেখালে দেখানোর কোনো উপায় নেই। এইভাবে টুইন টাওয়ারের সামনে এসে আমরা কেএলসিসি পার্কের সামনে নেমেছি। টুইন টাওয়ারের সামনে থেকে যাতে ফটো তুলতে পারি এমন জায়গায় যাচ্ছি। এখানে কিন্তু অনেক ফটোগ্রাফাররা রয়েছে যারা ফোনে তোমার ফটো তুলে দেবে 10 রিঙ্গিতের বদলে। তো আগে আমরা নিজেরা তোলার চেষ্টা করি, না পারলে তারপর দেখা যাবে। না পারলে ওদেরকে বলবো ফটো তুলে নেবো, আইফোন দিয়ে তুলে দেবে আবার। তো এই দাদাকে আমরা হায়ার করলাম ফটো তোলার জন্য। 400 টাকায় 3টে ফটো দেবে, অনেক নেগোশিয়েট করেছে পিঙ্কা, তারপরে দিচ্ছে। তো এই হচ্ছে টুইন টাওয়ার, 88 তলা, 88 ফ্লোরস, দুটোই ইকুয়ালি 88 তলা। এটার ভেতরে যাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে। ভেতরে যেতে গেলে তোমাকে 1 উইক প্রায়ার এখানে কিন্তু বুক করতে হয়। আমরা টুইন টাওয়ারের সামনে ফটো তুলেছি। আমরা ওনার থেকে নেগোশিয়েট করে 6টা ফটো নিয়েছি। হ্যাঁ, হেঁটে গেলাম না সেদিন। আমরা ওনার থেকে 6টা ফটো নিয়েছি, 30 রিঙ্গিত দিলাম। ইয়েস, 30 রিঙ্গিত দিয়েছি, 6টা ফটো নিয়েছি, মানে 100 টাকা করে, 5 রিঙ্গিত পার ফটো, 100 টাকা করে নিয়েছি। বাট ইটস ওয়ার্থ ইট। ঠিক আছে, খুব সুন্দর আইফোনে ছবি তুলে দিয়েছে, খুব সুন্দর সুন্দর পোজেস দিয়েছে। অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি টিডিএস থেকে আমরা বাস ধরে যাবো মেলাকা। তো চলো, আমরা টিডিএস এ নেমেছি। টিবিএস। তো এইখানটায় হচ্ছে এই জায়গাটা যেখানে নেমেছি, মেন বাস স্ট্যান্ড হচ্ছে ওই রাস্তাটা দিয়ে যেতে হয়, ওই দিক দিয়ে। এটা হচ্ছে অনলাইনে তোমরা যে গাড়ি বুক করছো তার পিক আপ অ্যান্ড ড্রপ। ওইখানেও কিন্তু মানে টিভিএস এর প্রচুর ওই মানে স্ক্যাম হয়, যে ওখানে তোমাকে কোনো একটা র্যান্ডম ট্যাক্সিওয়ালা ধরে বলবে আমি তোমাকে নিয়ে যাচ্ছি লোকেশনে, গিভ মি 50 রিঙ্গি। বাট একদম যাবে না। আমাদের বেলা সেটা হয়েছিল। আমাদেরকে একজন বললো 70 রিঙ্গি, একজন বললো 50 রিঙ্গি। আমরা 15 রিঙ্গিতে গেছি এখান থেকে আমাদের হোটেল অব্দি। তো তোমরা ওই যে দূরে যেটা রয়েছে ওই দিকে, ওখানেই নামায়। ঠিক আছে, ওই ওপরটা থেকে ক্রস করে ওখানে নামায়। ওখানে কিন্তু প্রচুর স্ক্যাম হয়। তোমরা যে রাস্তাটা ক্রস করবে, এদিকে আসবে, এখানে এসে গ্র্যাব বুক করবে, গ্র্যাব করবে, খুব কমে চলে যেতে পারবে। কিন্তু এখানে এই সামনের দিকটাই কিন্তু গ্র্যাব আসে না, ওই জায়গাটাতেই আসে। ওটাকে বলে ই হলিং। আমরা টিডিএস টিভিএস এর মধ্যে চলে এসেছি। পিঙ্কা টিকিট কাটতে দাঁড়িয়ে পড়েছে। দেখা যাক মেলাকার টিকিট কত নেয়। তো আমরা মেলাকার টিকিট কেটেছি 11টায় বাস, 24 রিঙ্গিত টোটাল লেগেছে, 12 রিঙ্গিত পার পার্সন। খুবই সস্তা, 1 ঘন্টার ডিস্টেন্স এখান থেকে বাসে করে। তো আমরা কি করবো, আমরা এই কেকে 7-11 এগুলো ঘুরে বেড়াচ্ছি এখন। গাইজ, আমি 7-11-এ আছি টাইমটা কাটানোর জন্য। এখানে অনেক কিছু আছে, এটা 7-11 ক্যাফে। তো এখানে খাবার, স্যান্ডউইচেস সবকিছু পাওয়া যায়, মিলসও পাওয়া যায়। তুমি এখানে জাস্ট মাইক্রোওয়েভ করে নিলে হবে। আমি নিচ্ছি একটা ইয়াকুট। ইয়াকুট হচ্ছে প্রোবায়োটিক। এই যে আমরা এত কিছু উল্টোপাল্টা খাচ্ছি, পেটে যাতে কোনো সমস্যা না হয় তাই জন্য আমরা রোজ একটা করে ইয়াকুট খাই দুজনে। ইয়াকুট ভালো খেতে, প্রোবায়োটিক্স। এখানে বিল করিনি। স্ট্যান্ডে যে 7-11 গুলো থাকে ওইগুলো তোমার সব থেকে বেশি প্রোডাক্টস রাখে, সব রকমের প্রোডাক্টস রাখে। জল, কফি, চিপস, ব্রেডস। এখানে রয়েছে দেখো বিভিন্ন রকমের প্রিঙ্গলস, চিপস। ওদিকে ওষুধ পত্র সব কিছু রাখে, কারণ লোকজন ট্রাভেল করছে। এটা আমি নতুন দেখলাম, এটা আমি সেদিন খাবো ভেবেও খাওয়া হয়নি। এটা হচ্ছে খিচুড়ি, ঠিক আছে, নরের। এগুলো আমাদের ওখানে পাওয়া যায় না, কারণ এদিকে কেউ খাবেই না এগুলো।
আমাদের ওখানে জাস্ট নর্মাল কাপা ম্যাগি পাওয়া যায়, বাট এখানে ম্যাগির প্রচুর ভেরিয়েশন। এত ম্যাগি আমাদের ওখানে পাওয়া যায় না, এত রকম ফ্লেভারের। এখানেও রয়েছে খাবার, সসেজেস, এই সসেজগুলো ভালো খেতে, আমরা খেয়েছিলাম। এখানে বিভিন্ন রকমের আইসক্রিম পাওয়া যায়, যে আইসক্রিমগুলো আমাদের ওখানে পাওয়া যায় না। আর এগুলো হচ্ছে মিলস, এগুলো আমরা কিনে নিয়ে চলে যাই, রুমে গরম করে খেয়ে নিই। এখানে বিভিন্ন রকম অপশন আছে, ভেবো না যে নর্মাল কী দেবে বিচ্ছিরি খেতে, না। পাস্তা স্প্যাগেটি, বোলোনিজ সব কিছু পাওয়া যায়, নাসি গোরেং। এবার আরেকটা আছে কেকে। ওই কেকে তো তোমরা আগেই দেখেছো। কেকে কিন্তু প্রচুর অপশন, প্রচুর ভেরিয়েশন হোল্ড করে জিনিসপত্রের। এই কেকেতে অনেক অনেক জিনিস আছে। তো আমি ওখানটা ওয়েট করি, কারণ আমাদের তো 11টায় বাস, আর আমরা গেছিলাম ওই বাস স্ট্যান্ডের ওখানে যাবো বলে, বাট আমাদেরকে বললো যে আপনারা একটু পরে আসুন, কারণ আপনাদের বাস এখন অনেক দেরি আছে। এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের কি চেঞ্জ, দেখো কিউট কিউট। আমাদের বাস টিকিটের সঙ্গে তোমাদেরকে খুঁজে খুঁজে বসতে হবে। যেমন এখানে আমাদের দেওয়া রয়েছে সিট নাম্বার 6, সিট নাম্বার 7, এটা বাসের সিট নাম্বার। ডেট আজকের দেওয়া রয়েছে, টাইম 11টায় বাস আসবে, প্রাইস দেওয়া রয়েছে, ট্রিপ নাম্বার এত দেওয়া রয়েছে, গেট নাম্বার 5। তো আমরা গেট নাম্বার 5-এর সামনে থেকে বসে আছি, এখান থেকে বাসটা ছাড়বে। আরেকটা জিনিস তোমাদের সাথে এখন শেয়ার করি বসে থাকতে থাকতে, তোমরা দেখবে আমরা এই ট্রিপে প্রচুর সাদা জামা কাপড় পরেছি। কেন? প্রথম কথা, আমাদেরকে দেখতে হয় যে এটা জিওগ্রাফিক্যাল লোকেশন কি। এই যে জায়গাটা পার্টিকুলারলি মালয়েশিয়া একদম ইকুয়েডরের কাছে, মানে মূলমধ্যরেখার কাছে। যত মূলমধ্যরেখার কাছে হবে তত বেশি গরম, তত বেশি হিউমিড। তো মানে যত তুমি ডার্ক কালারের জামা কাপড় পরে তত গা বেশি মানে গরম লাগবে, বেশি জ্বালা পড়বে। দ্যাটস ওয়াই এই ট্রিপে আমরা প্রেফার করেছি যত বেশি পারা যায় সাদা এবং কমফোর্টেবল জামা কাপড় পরার। আমরা ক্রক্স পরে পুরো বিদেশটা ঘুরেছি, বুঝতেই পারছো কতটা কমফর্ট ইম্পর্টেন্ট। এই বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা মেলাকা জোহর বারু থেকে ডাইরেক্ট সিঙ্গাপুর যায়। তো ল্যান্ডের সঙ্গে মানে বাই ল্যান্ড কিন্তু মালয়েশিয়া সিঙ্গাপুরের সঙ্গে কানেক্টেড। দ্যাটস ওয়াই এখান থেকে ডাইরেক্ট সিঙ্গাপুরের বাস পাওয়া যায়, দুটোই কভার করে ঘুরতে পারো একসাথে। কিন্তু এটা যেহেতু ভিসা ফ্রি কান্ট্রি, এখানে কোনো ভিসা লাগে না। বাট সিঙ্গাপুর যাওয়ার জন্য কিন্তু ভিসা লাগে, ভিসা মানে ভিসা আগে থেকে বানাতে হয়। ভিসা অন অ্যারাইভেলও মনে হয় পাওয়া যায় না সিঙ্গাপুরে, আগে থেকে অ্যাপ্লাই করতে হয়। তো তোমরা কিন্তু একসাথে দুটো কভার করতে পারো, মালয়েশিয়া সিঙ্গাপুর।